আহ, ফ্রান্স! জিনেদিন জিদানের সেই শৈল্পিক ছোঁয়া থেকে এমবাপ্পের গতির ঝড়। এই দলটা ফুটবল রোমান্টিকদের কাছে সবসময়ই এক উন্মাদনার নাম। আপনারা যারা কাতার বিশ্বকাপের সেই ফাইনালটা দেখছেন, তারা জানেন নীল জার্সিধারীদের বুকের ভেতর আজও একটা ক্ষত দগদগে হয়ে আছে। টাই ব্রেকারে সেই হার, একদম হাতের কাছ থেকে ট্রফিটা ফসকে যাওয়া। এই যন্ত্রণাটাই হতে পারে ২০২৬ বিশ্বকাপে ফ্রান্সের সবচেয়ে বড় জ্বালানি। ভাইরে, এবার আমেরিকা, মেক্সিকো আর কানাডার মাটিতে ফরাসিরা যখন নামবে, তখন তাদের চোখে কেবল প্রতিশোধের নেশা। এই যে আমরা ২০২৬ নিয়ে এত স্বপ্ন দেখতেছি, এর পেছনে কিন্তু সলিড কারণ আছে। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন দিদিয়ের দেশম এবার তার ক্যারিয়ারের শেষ অধ্যায়টা লিখতে নামছেন। যে মানুষটা খেলোয়াড় হিসাবে আর কোচ হিসাবে বিশ্বকাপ জিতছেন, তিনি নিশ্চয়ই খালি হাতে বিদায় নিতে চাইবেন না। আপনারা কি জানেন ফ্রান্সের এই বর্তমান স্কোয়াডটা কতটা ভয়ঙ্কর? গোলপোস্টের নিচে মাইক মেনান এখন আক্ষরিক অর্থেই দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন, আর রক্ষণে সালিবা আর উপামেকানো যেভাবে খেলছেন, তাতে প্রতিপক্ষের ফরওয়ার্ডদের রাতের ঘুম হারাম হওয়া স্বাভাবিক। মাঝমাঠে রিয়াল মাদ্রিদের দুই স্তম্ভ চুয়ামেনি আর কামাভিঙ্গা যেন দুইটা ইঞ্জিন, যারা পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আসল খেলা তো ভাই সামনে। দেমবেলে এখন ব্যালন ডিওর জেতা এক দানব, আর কিলিয়ান এমবাপ্পে সেই তো এই গল্পের রাজা। গত বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করেও যে ট্রফিটা ছুঁতে পারেনি, সেই ক্ষুধাটা এবার তাকে অপ্রতিরোধ্য করে তুলবে। ওলিসে আর চেরকির মতো তরুণ রক্তরা যখন এই দলে যোগ দিচ্ছে, তখন মনে হচ্ছে ফ্রান্স আসলে কোনো ফুটবল টিম না, এটা একটা যুদ্ধ জাহাজ। তবে আমাদের ভুলে গেলে চলবে না, গত ইউরো আর নেশনস লিগে স্পেনের কাছে হারটা ফ্রান্সের জন্য একটা বড় সতর্কবার্তা ছিল। আপনারা যারা খেলা বোঝেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বড় দলগুলোর বিপক্ষে ফ্রান্স মাঝে মাঝে খেই হারিয়ে ফেলে। দেশমকে এবার শুধু প্রতিভাজিয়ে না, ট্যাকটিক্স দিয়েও টেক্কা দিতে হবে। আমেরিকার তপ্ত রোদে ১৬ জুন সেনেগালের বিপক্ষে যখন তারা মিশন শুরু করবে, তখন পুরো বিশ্ব তাকিয়ে থাকবে লে ব্লুজদের দিকে। আপনারা কি মনে করেন এমবাপ্পে কি পারবেন তার ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপটা উঁচিয়ে ধরতে, নাকি আবারও কোনো পেনাল্টি শুটআউটে ভেঙে চুরমার হবে ফরাসি স্বপ্ন? কমেন্টে আপনার কলিজার মতামতটা জানান, কারণ ফুটবল মানেই তো আবেগ, আর ফ্রান্স মানেই তো এক নীল বসন্তের অপেক্ষা। ২০২৬ কি আসলেই ফ্রান্সের হতে যাচ্ছে? সময় বলে দেবে, কিন্তু প্রস্তুতির কোনো কমতি নেই ভাই।